হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আবার আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। আজকে রান্না করব পাঁচমিশালি সবজি দিয়ে, আর সাথে আছে রুই মাছ। রুই মাছের ঝোল হবে আজকে। তো আমি আজকে রান্না করব যে সবজিটা এখন পাওয়া যায় না, যেমন কাঁঠালের বিচি, আর সাথে আছে মিষ্টি লাউয়ের ডগা, আর অনেক কয়েক রকমের সবজি দিয়ে আজকে রান্না করব। দেখো, আমি সব সবজিগুলো আগে কেটে নিয়েছি, সবগুলো ধুয়ে পরিষ্কার করে ভাগ ভাগ করে নিয়েছি। এখানে আছে কি চিচিঙ্গা আছে, পটল আছে, আলু আছে, কাঁঠালের বিচি আছে। এখন তো কাঁঠালের বিচির সিজন নাই, তাই আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে। আর আছে মিষ্টি লাউ শাকের ডগা, তাই আমি এগুলো দিয়ে আজকে রুই মাছ দিয়ে ঝোল রান্না করব। তো আমি মাছগুলো আগে ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে হলুদ মরিচ দিয়ে মেখে রেখেছিলাম। এখন একটা কড়াই ভিতরে ভেজে নেব সবগুলো। তো আমার মাছগুলো সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো উঠে এই কড়াইয়ের ভিতরে আবার রান্না বসাবো। সেজন্য আমি এই কড়াইয়ের ভিতরে পেঁয়াজ দিয়ে দিলাম সুন্দর করে। পেঁয়াজটাকে সুন্দর করে ভাজতে হবে, ভাজা ভাজা করে তারপরে দিয়ে দেবো আমি আদা রসুন বাটা। এটার ভিতরে সুন্দর দিয়ে আদা রসুন বাটাটা একটু ভালো করে তেলের ভিতরে ভাজতে হবে, ভেজে ভেজে নিলাম। এখন তারপর দিয়ে দেবো আমি লবণ, পরিমাণ মতন যতটুকু লবণ লাগবে সেই লবণটা দিয়ে দিলাম। তারপর দেবো হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো একটু পরিমাণ একটু বেশি দিয়ে দিলাম। আমি ঝালটা একটু বেশি পছন্দ করি, সেই জন্য একটু বেশি করে মরিচের গুঁড়ো দিয়ে দিছি। এখন সুন্দরভাবে তেলের ভিতরে একটু ভাজতে হবে, ভাজে তারপরে দিয়ে দেবো পানি। কিছুটা পানি দিয়ে তারপর আবার মশলাটা আবার ভালোভাবে কষিয়ে নিতে হবে একদম। যতটা পরিমাণ কষাতে হবে যে একবার উপরে জানি তেল চলে আসে, সেইভাবে ভালোভাবে কষাতে হবে। সুন্দরভাবে তেল চলে আসছে উপরে, আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি দিয়ে দিলাম দুই একটা কাঁচামরিচ দেওয়ার পর আমার যে তরকারিটা কেটে রাখছিলাম ওই তরকারিটা দিয়ে দিলাম। আর কাঁঠালের বিচিটা রেখে দিয়েছি, কারণ কাঁঠালের বিচিটা আমি পরে দেবো। ওই কাঁঠালের বিচিটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেজন্য আমি একসাথে দিয়ে দিলাম না। এখন 10 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেবো। এখন কাঁঠালের বিচিটা রেখে দিয়েছিলাম, ওই বিচিটা দিয়ে দেবো। দিয়ে আবার কিছুটা সবজিটা কষাই নেব। কষাই নিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। যে পানিটা আছে ওই পানিটা আমার ভালোভাবে শুকিয়ে যাবে এবং সবজিটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেলে তারপর আবার 10 মিনিট পরে চলে আসবো। মাশাআল্লাহ, আমার সুন্দরভাবে সবজিটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব ঝোলের জন্য গরম পানি দিয়ে দিলাম। তারপর মাছটা যে ভেজে রেখেছিলাম ওই মাছটা আমি এখন দিয়ে দেবো উপর দিয়ে। তো সুন্দর একটা কালার চলে আসছে, দেখুন কত সুন্দর। আর মাশাআল্লাহ, খুব সুন্দর একটা গ্রান আসছে, কারণ পাঁচমিশালি সবজির তরকারিটা খুবই ভালো লাগে। তো আমার মাশাআল্লাহ সব কমপ্লিট হয়ে গেল। এখন তরকারিটা আমার হয়ে গেছে। তো আমার ভিডিওটা কেমন হলো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন ভিডিও দেখতে হলে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। মাশাআল্লাহ, কত সুন্দর কালার চলে আসছে দেখেন তরকারিটা।